সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় দুর্গা উৎসব শারদীয় দুর্গাপুজো আজকে মহা অষ্টমী। এই মহা অষ্টমীর মূল যে আকর্ষণ সেটি হচ্ছে কুমারী পূজা। আজকের কুমারী পূজায় এখানে মধুশ্রী গাঙ্গুলিকে নির্বাচিত করা হয়েছে এবং এই মধুশ্রী গাঙ্গুলিকে তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে অলংকার দিয়ে তাকে দেবীর আসনে বসিয়ে পূজার আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। এখানকার যিনি মহারাজ বিভাত্তানন্দ তিনি যেটা জানিয়েছেন, এই কুমারী পূজার মধ্য দিয়ে এখানে যারা আছেন অগণিত ভক্ত তারা যেটা বলছেন উলুধ্বনি এবং মানব কল্যাণ সব কিছু মিলিয়ে তারা কিন্তু আজকে সমবেত হয়েছে। আমরা যে লক্ষ্য করছি যে রামকৃষ্ণ আশ্রম বা মিশনে এই কুমারী পূজার আয়োজন কিন্তু প্রতি বছরই হয় এই মহা অষ্টমীতে। যারা এখানে উপস্থিত হয়েছেন যে অগণিত ভক্ত তাদের সঙ্গে যেটা কথা বলেছি, তারা যেটা বলছেন যে পূজা অর্চনা এবং উলুধ্বনির মধ্য দিয়ে তারা এই কুমারী পূজা তারা করেন এবং তারা পুষ্পাঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে তাদের যে মানবকুল এবং বিশ্ব শান্তির জন্য তারা কামনা করেন। অষ্টমীর তিথিতে আমি এসেছি হচ্ছে রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা দেখার জন্য, পরিবারের শান্তি মঙ্গল কামনার জন্য এখানে এসেছি। মহাষ্টমীতে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমে যে প্রতি বছর কুমারী পূজার আয়োজন করা হয়, আমরা দিনাজপুরবাসী এই কুমারী পূজা দেখার অপেক্ষায় থাকি। দুর্গারই অংশ কুমারী, জ্যান্ত দুর্গা, ওই জন্য আমরা কুমারী পূজা করি। আমাদের যত বিপদ আপদ দূর করার জন্য দুর্গতি নাশিনী হিসাবে কুমারী পূজা করা হয়। আমাদের ইচ্ছাও ছিল যে মেয়েকে কুমারী দিব সাজে, তারপরে মহারাজ সিলেক্ট করলো, এ থেকে আমরা অনেক খুশি। রামকৃষ্ণ মঠ মিশনে কুমারী পুজো হয়ে থাকে। এই পুজোর প্রচলন স্বামী বিবেকানন্দ স্বয়ং করেছেন, সেই পরম্পরা এখনও হয়ে আসছে। এই কন্যার প্রতি যদি আমাদের মাতৃভাব থাকে তাহলে আমাদের মধ্যে যে আসুরিক ভাবগুলো আছে সেগুলো জেগে উঠবে না। সেগুলো মাতৃভাব আমাদেরকে সুন্দর সমাজ তৈরি করতে, সুন্দর মানুষ তৈরি করতে, একটা পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। আনুষ্ঠানিকভাবে যে পূজা অর্চনা শুরু হয়েছে, বিশেষ করে যিনি পুরোহিত তিনি এখন শুরু করেছেন সকাল 9টা থেকে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা দেখছি যে যেখানে শুধু দিনাজপুর শহর না, বিভিন্ন উপজেলা থেকে অগণিত ভক্তবৃন্দ রয়েছেন। কুমারী পূজা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রশাসনের কর্মকর্তারাও এখানে এসেছেন, তারাও সহযোগিতা প্রদান করছেন। আমরা যারা আয়োজক তাদের কাছে যেটা তথ্য নিয়ে জেনেছি যে কুমারী পূজার মধ্য দিয়ে প্রাণীকুল এবং বিশ্ব শান্তি আপনার কামনা করবেন। সকাল 9টা থেকে আনুষ্ঠানিকভাবে কুমারী পূজা শুরু হয়েছে। আমরা দেখছি যে মধুশ্রী গাঙ্গুলিকে দেবীর আসনে বসানো হয়েছে এবং পুরোহিত কিন্তু এখানে আপনার পূজা শুরু করেছেন। তারা যেটা জানিয়েছেন যে প্রায় 45 মিনিট জুড়ে আপনার এই পূজা অনুষ্ঠিত হবে। পূজার পরে যারা অগণিত ভক্ত আছেন তারা কিন্তু এই দেবীর চরণে আপনার পুষ্পাঞ্জলি দিয়ে সারা বিশ্বের শান্তি কামনা এখানে করবেন। গোলাম নবী দুলাল, সময় সংবাদ, দিনাজপুর।